শক্তিমত্তায় অনেক এগিয়ে থাকা হংকং চায়নার বিপক্ষে দারুণ লড়াই করেও হার দেখল বাংলাদেশ। দীর্ঘ সময় ৩-১ গোলে পিছিয়ে থেকেও ৮৪ মিনিটে ও ইনজুরি টাইমে জোড়া গোল করে বাংলাদেশকে ফিরিয়ে আনে সমতায়। কিন্তু ঠিক রেফারির শেষ বাঁশির আগ মুহূর্তেই প্রতিপক্ষের ফরওয়ার্ড রাফায়েল মার্কিসের হ্যাট্রিক গোলে স্তব্ধ জাতীয় স্টেডিয়াম। হাবিয়ার কাব্রেরার ছেলেরা লড়েছে প্রাণপণে, তবুও শেষটা রয়ে গেল হতাশার। আরো জানাচ্ছেন জিহাদ আল হাসান। বাংলাদেশের জয় যেন হাতের মুঠোয় এসেও ফসকে গেল শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে। লাল সবুজের সাজানো গ্যালারির গর্জন ১ মিনিটেই পরিণত হলো নিস্তব্ধতায়। ম্যাচের শুরুতেই দুর্দান্ত ফ্রি কিকে বাংলাদেশকে এগিয়ে দেন হামজা দেওয়ান চৌধুরী। তার সেই গোলেই যেন পুরো স্টেডিয়াম জাগিয়ে তোলে নতুন স্বপ্ন এশিয়া কাপে ফেরার। কিন্তু প্রথমার্ধে ইনজুরির সময়ে সমতা ফেরে হংকং। দ্বিতীয়ার্ধে ২ গোল খেয়ে ৩-১-এ পিছিয়ে যায় বাংলাদেশ। তবুও হাল ছাড়েনি ক্যাবরেরার দল। ৮৪ মিনিটে শেখ মুরসালিনের গোলে ফেরে আশার আলো। তারপর যোগ করার সময়ের ৯০ মিনিটে সামিত সোমের হেডে গর্জে ওঠে গ্যালারি। বাংলাদেশ ৩-৩ সমতায় ম্যাচে ফেরার রোমাঞ্চ পুরো দেশ যেন একসাথে শ্বাস নিচ্ছে। কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়নি ১ মিনিটও। রাফায়েল মার্কাসের হ্যাট্রিক গোলেই স্তব্ধ হয়ে যায় জাতীয় স্টেডিয়াম। হামজা জামালরা কেউ বসে পড়েন ঘাসে, কেউ মুখ লুকান জার্সিতে। শেষ বাঁশির পর স্কোরবোর্ডে লেখা শুধুই বাংলাদেশ ৩, হংকং ৪। জিহাদ আল হাসান, জিটিভি নিউজ, ঢাকা।